সুতা চিন্তা করি যে একটি বস্তুকে সুতার সাহায্যে ঝুলিয়ে এই যে এইভাবে তিন অবস্থানে যদি নেওয়া যায় তাহলে কিরকম হবে। তাহলে ও এ, ও বি এবং ও সি তিনটাই কি সুতার দৈর্ঘ্য। তাহলে সুতরাং সুতার দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে? সুতার দৈর্ঘ্য হচ্ছে এখানে 10 মিটার দেওয়া আছে। আর বস্তুর ভরটা হচ্ছে 2 কেজি দেওয়া আছে। তাহলে এখানে বস্তুর ভর m = 2 কেজি। আর সুতার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে এ বি, পুরোটাই তো সুতার দৈর্ঘ্য এ বি, তারপর কি সরি ও এ, ও বি এবং ও সি মানে তিন অবস্থানে গেছে, তাহলে পুরোটাই সুতার দৈর্ঘ্য। তাহলে সুতার দৈর্ঘ্য পরিবর্তে আমরা লিখতে পারি ও এ = ও বি = ও সি। তাহলে তিনটাই কতটুকু হয়? আমাদের 10 মিটার হয়। এবার আমরা কি করব, আমাদের কোশ্চেন এটা যেভাবে আসতে পারে যে ই অফ এ = ই অফ বি = ই অফ সি, এটা প্রমাণ করো, মানে তিনটা পয়েন্টেই শক্তির যে সংরক্ষণশীলতার নীতি মেনে চলতেছে সেটা প্রমাণ করো। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণ করব? তাহলে এইখানে যদি চিন্তা করি তাহলে আমরা এখানে কি একটা বিস্তার রাখতে পারি। তাহলে এইখান থেকে যেহেতু এখানে একটা লম্ব টানলাম বা বিস্তারিত করলাম, তাহলে এখানে এটা নাম দিয়ে দিলাম আমরা কি এম পয়েন্ট। এবার এখানেও সেম জিনিসটা করলাম, তাহলে এটা পয়েন্ট দিয়ে দিলাম কি এন পয়েন্ট। ঠিক আছে, এবার আমরা কি করব, এ বিন্দুর ক্ষেত্রে মোট কতটুকু শক্তি আছে আমরা সেটা বের করব। তাহলে ফার্স্টে কি করলাম, এ বিন্দুর ক্ষেত্রে, তাহলে এ বিন্দুর ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে এ বিন্দুর ক্ষেত্রে কি ফার্স্টে বিভব শক্তি বের করব। তাহলে বিভব শক্তি কি, কারণ যান্ত্রিক শক্তি মানে কি গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাহলে বিভব শক্তি মানে কি mg h, তাহলে h দিলাম। এবার বিভব শক্তি বলে হিসাব করি আমি কি বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে। এখানে যদি ভূমি চিন্তা করি, সি পয়েন্ট হচ্ছে ভূমি, তাহলে বস্তুটা কোথায় আছে? ভূমি থেকে কতটুকু উপরে আছে? cm পরিমাণ উপরে আছে। তাহলে ওইটা থেকে আমরা কি লিখতে পারি h অফ mc। এবার আমরা দেখি h অফ mc এর মান কি আমরা জানি না, আমরা শুধু কতটুকু মান জানি, ও এর মান জানি, ও এর মান জানি, আর কি ও এর মান জানি। তাহলে এখান থেকে আসলে কি কার মান বের করতে হবে? আগে তোমাদের ও এম এর মান বের করতে হবে, কারণ ও এম এর মান যদি বের করতে চাই তাহলে এখান থেকে কি এম এর মান বের করতে পারবো। তাহলে আগে কি আমরা এতটুকু সমকোণী ত্রিভুজ ধরবো। তাহলে এতটুকু যদি আমরা সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে সমকোণী ত্রিভুজ ও এ এম এ, তাহলে এখানে কি কি দেওয়া আছে? আমাদের ও এ দেওয়া ছিল, ও এ মানে কি সুতার দৈর্ঘ্য, যেটা কতটুকু দেওয়া ছিল 10 মিটার। এটার আরেকটা পরিচয় আছে, সেটা কি এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এটা কি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তার মানে ও এর পরিচয় কি অতিভুজ। আর এখানে আমরা কি বের করব? ও এম বের করব। ও এম মানে কি আমাদের ভূমি বের করতে বলছে। তাহলে কোন সূত্র বসায় আমরা করতে পারবো? আমরা জানি cos θ সূত্র বসায় করতে পারবো, এবং মাঝখানে অ্যাঙ্গেল আছে, কারণ কি আমরা জানি cos θ সমান কি ভূমি বাই অতিভুজ। তার মানে cos 60 ডিগ্রি, থিটার পরিবর্তে 60 ডিগ্রি বসাই দিছে, এই যে 60 ডিগ্রিটা। তাহলে ভূমি আমাদের কতটুকু আছে? ও এম ডিভাইডেড অতিভুজ কত? 10 মিটার। তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে ও এম আর যদি গুণ করি তাহলে ও এম = 10 গুণ cos 60 ডিগ্রি। আর এখানে cos 60 ডিগ্রি আর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে আমাদের ও এম এর মানটা আসে হচ্ছে, আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে ও এম এর মান হচ্ছে আমাদের 5 মিটার। তাহলে এবার আমরা কার মান বের করলাম? ও এম এর মান বের করলাম, অর্থাৎ আমরা এতটুকু অংশের মান বের করে ফেলছি। বাট আমাদের কি এতটুকু অংশের মান লাগবে? লাগবে না, তো আমাদের লাগবে হচ্ছে এমসি এর মান। আচ্ছা, তাহলে এমসি যদি পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি পুরো সুতার দৈর্ঘ্য দেখি, ওসি কি সুতার দৈর্ঘ্য না? তাহলে আমরা কি লিখতে পারি? সুতার দৈর্ঘ্য ওসি। এবার ওসি তে যদি যাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ও থেকে এম এ একবার যেতে হবে, আবার কি এম থেকে সি তে যেতে হবে। তাহলে আমরা কি লিখলাম? ও এম প্লাস এম থেকে সি, তাহলে এম সি তে গেলাম। এবার ও সি কি সুতার দৈর্ঘ্য আমাদের কতটুকু দেওয়া ছিল? 10 মিটার। তাহলে এখানে আমরা 10 মিটার বসাই দিলাম। এবার ও এ এবার হচ্ছে ও এম এম কি কার মান বের করব? ও এম এর মান। ও এম এর মান আমরা একটু আগে পাইছি, সেটা কত? 5 মিটার। আর এমসি এর মান আমরা বের করব। তাহলে এখান থেকে যদি বের করতে চাই তাহলে আমাদের এমসি কত আসে? 10 - 5, তাহলে এমসি এর মান কত? 5 মিটার। তাহলে এখানে আমাদের কার মান বসাইতে হবে? এমসি এর মান বসাইতে হবে। তাহলে যদি আমরা বসাই, এম এর ভর হচ্ছে 2 আর যে মান হচ্ছে, আমরা যদি চিন্তা করি, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেওয়া ছিল, সেটা কি এই যে এইখান থেকে সদলকটা তো এইভাবে আসছে, তাই না? এইখান থেকে এই যে এতটুকু দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল, সেটা কত? 3.75 মিটার দেওয়া ছিল। আরেকটা জিনিস দেওয়া ছিল, সেটা কি অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8, বাট আমাদের কোশ্চেনে দেওয়া ছিল অভিকর্ষ ত্বরণ 10 ms ইনভার্স 2। আর এটা হচ্ছে যে বোর্ডের কোশ্চেন, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2016। আচ্ছা, তাহলে এটা যদি করতে চাই তাহলে 2 বসাইলাম, যে পরিবর্তে আমি 10 বসাইতে পারি, আর এমসি এর পরিবর্তে কি 5 বসাইতে পারি। তাহলে টোটালটা যদি আমরা গুণন করি তাহলে আমাদের মান আসে হচ্ছে
100 জুল ক্যালকুলেটর হিসাব করলে, তাহলে 100 জুল বের করে দিলাম। এবার এ বিন্দুতে আমাদের কি বের করতে হবে? গতিশক্তি বের করতে হবে। তাহলে গতিশক্তি যদি বের করতে চাই, সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে এটাও কি আমাদের আলটিমেটলি গতিশক্তি শূন্য হয়ে যাবে। কেন শূন্য হয়ে যাবে? কারণ গতিশক্তির সূত্র কি জানি? হাফ এম ভি স্কয়ার মানে কি ইউ স্কয়ার প্লাস 2gh। যেখানে যেহেতু এখানে আদিবেগ ছিল না, তার মানে ইউ এর মান বসবে না, তার মানে কি বসবে? শুধু 2gh বসবে। তাহলে আচ্ছা, এটা আমি ফুল করেই দিই। হাফ এম ভি স্কয়ার পরিবর্তে কি লিখতে পারি? 2gh। h মানে কি? কতটুকু উপর থেকে পড়ছে? কত উপর থেকে পড়ছে না, এখানে ছিল। তার মানে কি এ পয়েন্ট, এ পয়েন্টে আমাদের উচ্চতা কতটুকু? 0। তার মানে হাফ গুণ এম গুণ 2 গুণ জি গুণ 0, তার মানে টোটাল আমাদের কত হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে এই বিন্দুতে আমাদের মোট শক্তি কতটুকু সেটা যদি বের করতে চাই, তাহলে E অফ A ইকুয়াল টু 100 মানে কি বিভব শক্তি প্লাস গতি শক্তি কত? 0। তার মানে টোটাল কত? 100 জুল চলে আসতেছে। তার মানে এই বিন্দুতে আমাদের মোট শক্তি কত? 100 জুল। এবার আমাদের কি করতে হবে? বি বিন্দুতে আমাদের মোট কতটুকু শক্তি আছে আমরা এবার সেটা বের করব। তাহলে এবার কোন পয়েন্টে বের করলাম? এ পয়েন্টে বের করতেছিলাম। তাহলে এ পয়েন্টে আমাদের 100 জুল মোট শক্তি ছিল। এবার বি পয়েন্টে যদি বের করতে চাই, তাহলে বি বিন্দুর ক্ষেত্রে কি হয়? আমাদের বিভব শক্তি বের করি। ইপি ইকুয়াল টু এমজি এইচ। এবার এইচ মানে কি? বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে? ভূমি থেকে কতটুকু উপরে আছে? এনসি পরিমাণ উপরে আছে। তাহলে এটার পরিবর্তে এনসি লিখে দিলাম। এম এর মান কত আমরা জানি 2, জি এর মান 10, একটু আগে বের করছি। তাহলে বসাইলাম। এবার এনসি এর মান কত? এই যে এনসি এর মান দেওয়া আছে 3.75। তাহলে 3.75 আমরা বসাই দিলাম। তাহলে টোটাল যদি আমরা এটা গুণ করতে চাই, তাহলে আমাদের মান আসে হচ্ছে 73.5 জুল। এবার আমরা কি করব? বিন্দুতে গতিশক্তি বের করব। তাহলে গতিশক্তি যদি বের করতে চাই, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ বসাইলাম, এম বসাইলাম, ভি স্কয়ার মানে কি 2gh। h মানে কি? বস্তুটি কতটুকু উপর থেকে পড়ছে। তাহলে এবার বস্তুটা কোথায় ছিল? এই বিন্দুতে। এই বিন্দু থেকেই তো পড়ছে। তাহলে কোন বিন্দুতে পড়ছে? বিতে। তাহলে কতটুকু উপর থেকে পড়ছে? mn থেকে পড়ছে। তাহলে এখানে h এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? mn সরাসরি বসাই দিতে পারি। তাহলে এটা যদি বসাই, তাহলে এই2 আর এই2 যদি কাটাকাটি করি, তাহলে আমাদের কি আসে? mg h অফ mn। তাহলে এবার আমরা কার উচ্চতা বসাবো? h অফ mn এর উচ্চতা বসাবো। তাহলে mn যদি লিখতে চাই, তাহলে আমরা যদি একটু এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখবো? mn মানে আমরা কতটুকু জানি? 2 কেজি। তাহলে 2 কেজি বসাইলাম। আর জেড মান কত? 10 জানি। এবার mn এর মান বসাইতে হবে। এবার mn এর মান কি আমরা জানি না তো। তাহলে mn এর মান যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমরা কি m থেকে c তে যাব, অথবা mn এর মান, হ্যাঁ এইভাবে আমরা বের করি। তাহলে এখানে কি mc আছে, mc এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? mc তে যদি যাইতে চাই, m থেকে n এ যাইতে হবে, আবার n থেকে কি c তে যাইতে হবে। তাহলে mn প্লাস nc। তাহলে nc লিখলাম। টোটাল পুরাটা সমান কতটুকু ছিল? 5 লিখে দিলাম। কার মান আমরা বের করব? mn এর মান বের করব। তাহলে mn টা লিখে দিলাম। এবার nc এর পরিবর্তে আমরা কতটুকু লিখতে পারি? সরি, এবার nc এর মানটা, হ্যাঁ nc এর মানটা বের করব। তাহলে nc এর মান কত লিখতে পারি? যে এখানে nc সমান দেওয়া ছিল 3.75। তাহলে 3.75 ইকুয়াল টু 5 লিখে দিলাম। তাহলে এইখান থেকে আমরা যদি করি, তাহলে mn এর মান কত? 5 মাইনাস 3.75। অর্থাৎ 5 থেকে যদি 3.75 আমরা মাইনাস করি, তাহলে কত আসে? 5 মাইনাস 3.75, তাহলে কত আসে? 1.25। তাহলে mn এর মান কত আসে? 1.25 মিটার। এটা mn এর মান। তাহলে mn এর মান এই যে একটু আগে যে বসাইতে চাইলাম, এটা একটু নিচে নিয়ে বসাই। তাহলে মান কত আসে? ইকে ইকুয়াল টু m কত? 2 কেজি, জি এর মান হচ্ছে 10, আর h অফ m এর মান কত? 1.25। তাহলে টোটালটা যদি আমরা গুণ করি, তাহলে আমাদের মোট গতিশক্তি হচ্ছে বি বিন্দুতে আসে হচ্ছে 25 জুল। তাহলে এখানে আমরা লিখে দিলাম 25 জুল। তাহলে এই বিন্দুতে আমাদের টোটাল এনার্জি যদি আমরা বের করতে চাই, তাহলে টোটাল এনার্জি E অফ বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? গতিশক্তি প্লাস বিভব শক্তি, অথবা বিভব শক্তি প্লাস গতিশক্তি। বিভব শক্তি কত আছে? 73.5, আর গতিশক্তি কতটুকু আছে? 25 জুল। তাহলে 73.5 যোগ 25 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কত আসে? তাহলে আমাদের আসে হচ্ছে 98.5 জুল। আচ্ছা, এটা আমরা একটু হিসাব করি কতটুকু আসে অ্যাকচুয়ালি। 2 গুণ 10 গুণ 3.75, আমাদের এটা হচ্ছে 75 আসে। সরি, আমরা একটু ক্যালকুলেশনে ভুল করছি।
এটার মান আসে হচ্ছে আমাদের 75 জুল। আচ্ছা, তাহলে এখানে 73 পরিবর্তে কত আসবে? 75 আসবে। তাহলে 75 যদি বসায় দিই তাহলে আমাদের টোটাল এনার্জি হচ্ছে 100 জুল। তাহলে আমাদের বি পয়েন্টে আমরা কি বের করলাম? টোটাল এনার্জি হচ্ছে বি পয়েন্টেও 100 জুল। এই যে এখানে 100 জুল ছিল, এখানেও 100 জুলই আমরা পাইলাম। এবার যদি আমরা বের করতে চাই যে সি পয়েন্টে আমাদের টোটাল এনার্জি কত, তাহলে আসলে কিভাবে বের করতে হয়? তাহলে সি পয়েন্ট, তার মানে কি সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে যদি এবার আমরা বের করতে চাই তাহলে ফার্স্টে কি সি বিন্দুতে আগে বিভব শক্তি বের করব। তাহলে বিভব শক্তি যদি বের করতে চাই ইপি, ইপি সূত্র কি mgh। তাহলে h মানে কি সি বিন্দুতে আছে বস্তুটা, তার মানে h অফ সি দিয়ে দিলাম। m এর মান কতটুকু জানি 2, h এর মান 10, আর h অফ সি বিন্দু মানে কি নিচে ভূমি থেকে কতটুকু উপরে আছে? ভূমি থেকে উপরে আছে নাই, তার মানে এটার মান কত? 0 হয়ে যায়। তার মানে টোটাল এনার্জি হচ্ছে 0। এবার গতিশক্তি যদি বের করতে চাই হাফ m v স্কয়ার, তার মানে কত? হাফ m বসাইলাম, v স্কয়ার মানে কত? 2gh। তাহলে এই h মানে কি বস্তুটা কোথায় থেকে পড়ছে? m থেকে c তে পড়ছে। তাহলে এখানে আমরা কি লিখে দেব? mc লিখে দিব। তাহলে mc যদি লিখি একটু আর একটু কাটা, তাহলে মান কতটুকু আছে? mg h অফ mc। তাহলে h অফ mc যদি লিখি তাহলে m এর মান হচ্ছে 2, j এর মান হচ্ছে 10, mc এর মান কতটুকু আমরা পাইছি? যদি বের করতে চাই এই যে 5। তাহলে 5 যদি করি তাহলে আসলে আমাদের কতটুকু আসে? 5 10 50, আর 2 যদি গুণ করি তাহলে 100 জুল। তাহলে আমাদের আলটিমেটলি কত? কোন পয়েন্টে? সি পয়েন্টে যদি আমাদের মোট শক্তি হিসাব করতে চাই তাহলে সি পয়েন্টে আমাদের মোট শক্তি হচ্ছে 100 জুল। তাহলে সেটা কিভাবে? এইচ অফ সি পয়েন্ট ইকুয়াল টু গতিশক্তি, গতিশক্তি বিভব শক্তি 0 আর গতিশক্তি কত? 100। তাহলে আমাদের টোটাল এনার্জি আসলে কতটুকু আসে সেটা যদি হিসাব করতে চাই তাহলে 100 জুল। এটাই কি আমাদের টোটাল এনার্জিটা। অর্থাৎ আমরা যদি এবার চিন্তা করি যে এ পয়েন্টের মোট শক্তি ছিল 100 জুল, বি পয়েন্টেও 100 জুল, সি পয়েন্টেও 100 জুল। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে কি শক্তির নিত্যতার সূত্র আমাদের মেনে চলছে। সো এটাই ছিল শক্তির নিত্যতার টাইপ ম্যাথ। আর এইখান